সন্ধ্যার নাস্তায় মজাদার চটপটি। তো এখানে আমি চটপটির ডালটা একটু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একে একে এটার মধ্যে মশলা অ্যাড করব। খুবই শর্টকাটে আমি আজকে চটপটিটা বানাবো। এই যে আমি এটার মধ্যে একে একে অ্যাড করেছি বিট লবণ, তারপরে এমনি সাদা লবণ, তারপরে দিয়েছি একটু চাট মশলা। রেগুলার রেডিমেড চটপটি মশলাটা দিলে হবে। তো এদিকে আমার ফুচকাটার কি অবস্থা দেখি। এই যে তেল দিয়ে ফুচকাগুলো একটু মাখিয়ে নিলাম। আমি এই যে নর্মাল সাদা তেলটাই ইউজ করছি। এখন আমি এয়ারফ্রায়ারটা লাগাই। এখানে আমি যে স্টার্ট বাটনে 400 ডিগ্রি ফারেনহাইটে এটাকে 3 মিনিট বেক করে নিব। তো স্টার্ট দিয়ে দিলাম এয়ার ফ্রাই অপশনে। তো এটা হয়ে যাবে। এদিকে আমি এয়ার ফ্রায়ারে ফুচকা ভাজতে দিয়েছি। ফুচকাতে জাস্ট তেল মেখে ফয়েলের উপরে দিয়েছি। তো এটা ভাজা হতে থাক। পুরা ম্যাজিক, ফুচকা হয়ে গেছে। ম্যাজিক ম্যাজিক। 2 মিনিটের ভিতরে আমার ফুচকা রেডি। ফুচকা করা শেষ হয়ে গেছে। এই যে কত সুন্দর এয়ার ফ্রায়ারে দিলাম আর হয়ে গেল, কোনো তেলও লাগলো না, একেবারে রেডিমেড ফুচকা রেডি। দিয়ে দিলাম, উপর থেকে দিয়েছি একটু ডিম সিদ্ধ, পেঁয়াজ কুচি, মশলা, বিট লবণ, আর এখন দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের টক। আমি এখানে টক বানিয়ে রেখেছি। উপর দিয়ে স্কাবিংয়ে একটু দিয়ে দেবো। তো খুবই শর্টকাট চটপটি বাসায় বানাই ফেললাম। এটা এখন আমরা খেয়ে ফেলবো। খুবই ইয়ামি, ঝটপট যা ছিল বাসায় তাই দিয়েই বানাই ফেললাম মজাদার চটপটি। তো আমি এখানে আমার জন্য একটু প্লেটে নিয়েছি, চটপটির মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু পেঁয়াজের কুচি, ডিম, তেঁতুলের টক, ফুচকা ভেঙে দিয়ে দিলাম, আর একটু চাট মশলা দিয়ে দিলাম। তো আপনারা ইচ্ছা মতো শসা কুচি, ধনেপাতা কুচি সবই দিয়ে দিতে পারেন। আমার বাসায় আপাতত এগুলো এখন নাই, তো বাজার করতে হবে। তো যেটা ছিল সেটা দিয়ে বানাই ফেললাম।